আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দিনে বানাইছে যে বাবা, মহান আল্লাহ আমাকে আপনাকে 6 দিনে নয়, কমপক্ষে 6 মাসে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম বিশাল আসমান 6 দিনে বানিয়ে ফেললাম, বিশাল জমিন 6 দিনে বানিয়ে ফেললাম, বিশাল চন্দ্র আমি 6 দিনে বানিয়ে ফেললাম, বিশাল সূর্য আমি 6 দিনে বানিয়ে ফেললাম। কিন্তু আমি তোমাদেরকে কমপক্ষে 6 মাস সময় নিয়ে বানাইছি। এ দুনিয়ার ইমানদারের দল, এ হেমায়েতপুরের ভাইরা বাবারা, কানটা খুলে বয়ানটা দিলটা লাগায় শোনো। কারণ কি জানো, এই বয়ানের ভিতরে আল্লাহ পাকের রহমত বরকত বর্ষণ হয়। 1-2 ফোঁটা রহমত যদি আমার আপনার শরীরে লাগিয়ে যায়, আমি আপনি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বিশাল জমিনের প্রতি আমার কোনো মায়া নাই। আল্লাহ বলে, বিশাল আসমানের প্রতি আমার কোনো মায়া নাই। আল্লাহ বলে, বিশাল চন্দ্রের প্রতি আমার কোনো মায়া নাই। আল্লাহ বলে, বিশাল সূর্যের প্রতি আমার কোনো মায়া নাই। ও বান্দা, আমি আল্লাহর মায়া ভালোবাসা হলো তোমার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তো তোমারে চাই। ও বান্দা, তুমি তো আমারে চাও না। আল্লাহ বলে, বান্দি আমি তো তোমারে চাই। ও বান্দি, তুমি তো আমারে চাও না। এরে যুবক, এ বুড়া বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, মাগো আপনাদের পায়ে হাতটা লাগায়া বলিয়ে যাই রে বাবা, জানি না আর কোনোদিন আপনাদের এলাকায় আসা হবে কি হবে না, তবে এতটুকু বলিয়ে যাইতে পারি রে বাবা, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি 1-2 ফোঁটা চোখ দিয়া পানি বের হয়, আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম চিরতরে হারাম করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, শুরু দিয়া অন্তরটা দিয়া বয়ানটা শোনো। আল্লাহ বলে, বান্দা এত কিছুর প্রতি আমার মায়া নাই। আল্লাহ বলে, তোমাদের প্রতি হলো আমার মায়া। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর বান্দা বান্দিরা যদি আল্লাহর দিকে আগায়, আমার আল্লাহর রহমত ওই বান্দা বান্দির প্রতি 1 হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর দিকে 1 হাত আগায়, আমার আল্লাহর রহমত আল্লাহর ওই বান্দা বান্দির প্রতি 2 হাত আগায় যায়। বান্দা বান্দি যদি আল্লাহর দিকে 2 হাঁটিয়া হাঁটিয়া আগায়, আমার আল্লাহর রহমত ওই বান্দা বান্দির প্রতি দৌড়ায়া দৌড়ায়া আগায়। আল্লাহ বলে, বান্দা আমারে পাও না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমারে তুমি খোঁজো, কই আমারে খোঁজো? তোমার নিজের দিকে তাকাইলেও তো তুমি আমাকে পাও। আমি আল্লাহ তোমারে কত সুন্দর একটা মাথা দিলাম, আমি আল্লাহ কত সুন্দর 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ কত সুন্দর একটা নাক দিলাম, আমি আল্লাহ কত সুন্দর একটা জবান দিলাম, আমি আল্লাহ তোমার হাতগুলা কত সুন্দর করিয়া করিয়া বানাইলাম, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার 2টা পা দিলাম। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এই যা কিছু দেখি আমার শরীরে সব আমার নাকার। বলেন,
সব আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে কন্যা কার? কোনোটাই আমার না, কোনোটাই আমার না। আমার বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। আমার সব কিছু হলো আল্লাহর। হাতটা যদি আমার হইতো, কোনোদিন হাত দুর্বল হয়ে যাইত না, কোনোদিন হাত নষ্ট হয়ে যাইত না। চোখটা যদি আমার হইতো, চোখের জ্যোতি কোনোদিন কমতো না, কোনো মানুষ কোনোদিন অন্ধ হতো না। ব্রেনটা যদি আমার হতো, 80 বছর, 90 বছর, 100 বছর, 120 বছরে কোনোদিন মাথা সমস্যা হয়ে যাইত না। তাহলে বোঝা গেল কোনো কিছু আমার না, বরঞ্চ আমি আপনি যার, তিনি কে? তিনি হলেন মহান আল্লাহ। ওই আল্লাহ এত কিছু বানাইছে রে বাবা, সব কিছু বানায়া আমার আল্লাহ বলে রে গোলাম, আশরাফুল মাখলুকাত আমি তোমাদেরকে বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ এই মানুষ কত দুর্বল, খাবারের দিক দিয়ে মানুষ বড় দুর্বল। কথা কন ঠিক কিনা? একটা চিড়িয়াখানায় যেই জায়গায় বাঘ আছে, খাসার গায়ে লেখা আছে একটা বাঘ কমপক্ষে প্রতিদিন 17 থেকে 17.5 কেজি গোশত খায়। কয়দিন? কন্যা কয়দিন? প্রতিদিন। আমার কথা বুঝতে সমস্যা হয় না তো ইনশাআল্লাহ? প্রতিদিন। একটু জবাব দিবেন, কয়দিন? প্রতিদিন। আপনি যদি আজকে আধা কেজি গোশত খান, কালকে যদি আধা কেজি গোশত খান, পরের দিন যদি আধা কেজি গোশত খান, আপনার পেট গ্যাসের একটা ডিব্বা হয়ে যাবে। কথা কন। আর যদি আজকে দুপুরবেলা আমার আপনার বাবি সাহেব যেই ভাতগুলো রান্না করেছে, ভাতটা যদি একটু শক্ত শক্ত হয়, আমার চাচা দুপুরে যে খাইছে রাত বইরা পেটের মধ্যে গুতয়। অথচ আমার আপনার বাড়িতে যে কুকুরটা আছে, আমার আপনার বাড়িতে যে বিড়ালটা আছে, এই বিড়াল কত কাটা খাইলো, এই কুকুরে কত হাড্ডি খাইলো, কোনো দিন একটা গ্যাসের ওষুধ খাওয়ানোর প্রয়োজন হইল না। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা গো, কোন জিনিসের জন্য পাগল হইছ রে বাবা? কোন সম্পদের পিছনে পাগল হইছ? কিছুই তোমার আমার না। একটু তাকাইয়া দেখো না, অনেক যুবক বাবা, অনেক বুড়া বাবা, পর্দার আড়ালের অনেক আম্মা জানেরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এত কষ্ট করে করে তিল তিল করে বাড়িটারে বড় বানাইছে, এত গাছগুলা লাগাইলো, অথচ গাছের ফল খেয়ে যাওয়ার ক্ষমতা আমার ওই মায়ের নাই, আমার ওই বাবার নাই। এই জন্য যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, নবী আমার জানাইয়া দেয়, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। নবী আমার বলেন, 1 নাম্বার আলেম হও, আলেম যদি না হইতে পারো 2 নাম্বার আলেমের ছাত্র হও, ছাত্র যদি না হইতে পারো 3 নাম্বার আলেমের বয়ান শ্রবণকারী হও, বয়ানও যদি শ্রবণকারী না হইতে পারো রে বাবা, 4 নাম্বার আলেমকে মোহাব্বতকারী হও। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিস, 5ম প্রকার হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, মসজিদ বিদ্বেষী হয় না। যদি হও তাহলে চিরতরে ধ্বংস, চিরতরে ধ্বংস। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে কত মজার কথা আসছে রে বাবা, কানটা খুলে শোনেন রে বাবা, কত মজার কথা। কিয়ামতের ময়দানে কত হাজি সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, নামাজি সাহেব, দানবীর সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, খালি আব্দুল্লাহ, আমল নামায় কোনো আমল নাই। কারণ
নামাজ পড়ছে তো নামাজি হওয়ার জন্য, হজ করছে তো হাজি হওয়ার জন্য, বক্তাগিরি করছে তো বক্তা হওয়ার জন্য, আলেম পড়ছে তো আলেম মানুষ বলবে এজন্য, দান করছে তো দানবীর মানুষ বলবে। ওই সময় আমল নামায় তাকায় দেখবে কিছু নাই। তখন আল্লাহ পাক ফেরেশতারা বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা বান্দির আমল নামায় কিছু নাই, দেখ না আমার এই বান্দা বান্দি কোনো আলেমের বয়ান শুনছে কিনা। সুবহানাল্লাহ কোন না, কোন আলেমের বয়ানটা দিলের কানটা লাগায় শুনছে কিনা। খুঁজে খুঁজে দেখবে আলেমের বয়ান শুনেছে, বয়ান শুনে আমল করার চেষ্টা করেছে, বয়ান শুনে চোখের পানিটাও ফালাইছে। আল্লাহ বলবে, ফেরেশতা যা যা যা, আমার এই বান্দা বান্দিরে টানিয়া টানিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। এখন তাকায় দেখবে কোনো আলেমের বয়ান শোনার সুযোগও তার হয় নাই। আল্লাহ বলবে, ফেরেশতা দেখ না রে, আমার এই বান্দা বান্দি যেই জায়গায় থাকতো, আমার ওই বান্দা বান্দির পরিবারের মধ্যে কোনো আলেম বা আলেমা আছে কিনা, যে আলেম বা আলেমাকে সে বড় মহব্বত করতো, আলেম বা আলেমাকে সে বড় সম্মান করতো। আরে ফেরেশতারা তাকায় দেখবে একজন আলেম ছিল বংশের ভিতরে, আল্লাহর ওই বান্দা বান্দি সব সময় তাকে বড় মহব্বত করতো, তার পরামর্শে চলতো। আল্লাহ বলে, ফেরেশতা যা যা যা, আমার আলেমকে মহব্বত করার কারণে আমি আমার এই বান্দা বান্দিরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জন্য মাদ্রাসারে মহব্বত করা লাগবে কি লাগবে না? কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, তেলাওয়াত কৃত আয়াত আল্লাহ আমার জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান আল্লাহ আমার বলেন, প্রত্যেক প্রাণী মরণশীল। আজকে আমরা এই জায়গায় নারী পুরুষে বয়ান শুনছি, 100 বছর পরে এই জায়গায় আমি আপনি কেউ থাকবো না। কথা কোন ঠিক কিনা? কারণ 100 বছরের আগের কেউ আমাদের মাঝে আসেনি, নাই। 100 বছর পরে আমিও থাকবো না রে বাবা। বিল্ডিং এর জায়গায় থাকবে, বাড়ির জায়গায় থাকবে, গাছের জায়গায় থাকবে। তাহলে আমাকে আপনাকে চলে যাইতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। তবে আমার আপনার সাথে কি যাবে রে বাজান? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার আমানু, ঈমানওয়ালা হওয়া লাগবে। কি ওয়ালা? ঈমানওয়ালা হওয়া লাগবে। এখন সকালবেলা ঈমানওয়ালা হইলেন, বিকালবেলা ঈমান নাই। আমার মায়েরা বেশি বেশি কইরা অনেক সময় আল্লাহর সাথে শিরিক করে ফেলায়। আহারে আল্লাহ পাক 10 মাস 10 দিন পেটের ভিতরে একটা সন্তান মায়ের ঢুকায়া, সন্তানটা যখন দুনিয়া আসে, কয়েকদিন পরে যদি ছোট্ট বাচ্চাটা মারা যায়, অনেক মা আল্লাহরে ডাইকে ডাইকে কয়, আল্লাহ কি আর কাউরে চোখে দেখছে না? কথা কোন ঠিক কিনা? এরে মা, না না না, সন্তান তো আপনার কাছে আমানত, সম্পদ তো আপনার কাছে আমানত। আল্লাহ যেটা ভালোবাসে সেটাই হয়। আল্লাহ 1 ফোঁটা পানি দ্বারা সন্তান বানায়। ও ভাই, আল্লাহ পানি হইলেই হবে না, আল্লাহর চাওয়া লাগবে কি লাগবে না? কত হাজার হাজার পানির দ্বারাও তো সন্তান হয় না। কত মা, একবার ঢাকা মেডিকেলে গেলাম, হঠাৎ করে আমারে দেইখা এক ভাই এসে জড়ায় ধরে কয়, হুজুর একটু দোয়া কইরেন, আমাদের সন্তান হয় না। আমি বললাম, ভাই বিবাহ করেছেন কতদিন? বলে, হুজুর আজকে 30 বছর বিবাহ করলাম। এই হসপিটালে 30 বছর স্বামী আর স্ত্রী 2 জন দৌড়াই,
কারো কোনো সমস্যা নাই, কিন্তু সন্তান হয় না, কারণ দেওয়ার মালিককে। আরো জোরে কনকে। নদী সাগরের মধ্যে ঝিনুক আছে না নাই? ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা হয়, হয় কি? মুক্তা হয়। সব ঝিনুকে কিন্তু মুক্তা হয় না। প্রত্যেকটা ঝিনুক এরকম ভাবে একবারে সাগরের উপরি ভাগে এসে মুখটাকে ফাঁকা কইরা রাখে। এক ফোঁটা বৃষ্টি যদি লাগে তাহলে হবে, তবে সব ফোঁটা বৃষ্টিতে হবে না। আল্লাহ যেই ফোঁটা বৃষ্টিতে চায় ওই ফোঁটায় হবে। কথা কন ঠিক কিনা? তাহলে সব কিছু চাইতে হবে কার? এটা জোরে কন না, আল্লাহ। এজন্য তাবলিগওয়ালারা একটা বয়ান করেন, ইয়াকিন পয়দা করো, যা হয় সব কার থেকে? তাবলিগওয়ালারা বলে যা হয় সব কার থেকে? আল্লাহর থেকে। চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য নেক আমল এক নাম্বার ঈমান। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। ঈমানটা হবে আবু বকরের মতো ঈমান, ওমরের মতো ঈমান, ওসমানের মতো ঈমান, সুমাইয়ার মতো ঈমান, ফাতেমার মতো ঈমান, আয়েশার মতো ঈমান, খাদিজার মতো ঈমান। দুই নাম্বার ওয়ামিলুস সলিহাত। দুই নাম্বার হলো নেক আমল করা লাগবে কি লাগবে না? এটা জোরে কোন লাগবে কি লাগবে না? নামাজ পড়া কার ফরজ? পর্দা করা কার ফরজ? হালাল খাওয়া কার ফরজ? ও যুবক ভাই, নেক আমল করা লাগবে। পর্দার আড়ালে আমার আম্মা জানেরা কানটা খুলে বয়ানটা শুনো রে মা। নবী আমার জানাইয়া দেয়, মা বোনেরা যদি মাত্র 4টা কাজ করতে পারি, কাজ করবে 4টা, আল্লাহ পাকের জান্নাতের দরজা খোলা থাকবে 8টা। সুবহানাল্লাহ। নবী আবার বলেন, ইদা সাল্লাত খামসাহা وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعدها। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এ যুবক ভাই, কলিজার টুকরা, বুড়া বাবা, সবাই বন্দী হয়ে যাইতে হবে। মনে রাখবা, যারা ইচ্ছা করিয়া করিয়া নামাজ ছাড়িয়া দেয়, এরা আমার আল্লাহ পাকের সাথে কুফরি করে। মা বোনেরা বেশিরভাগ নামাজের ব্যাপারে গাফলতি করে, ঢিলামি করে। কারণ মাদের উপরে একটা চাপ, স্বামী নামক দাজ্জালের চাপ। অনেক মায়েরা নামাজ পড়তে চায়, বহু স্বামীরা আছে নামাজ পড়তে দেয় না। জোহর যখন সময় হয়ে যায়, মা বোনেরা চিন্তা করে রান্না যদি তাড়াতাড়ি না করতে পারি, তাহলে আমার স্বামী আইসা দেখবে খাবার হয় না, আমার উপরে টর্চার করবে। খাবার তৈরি করতে করতে মায়ের জোহর শেষ হয়ে যায়। খাবার যখন শেষ হয়ে যায়, পরিষ্কার করতে করতে আসরের সময় হয়ে যায়, ঝাড়ু দিতে দিতে আসরও চলিয়া যায়। আবার রাত্রের খাবার তৈরি করতে মাগরিব চলিয়া যায়, খাবার পরিবেশন করতে করতে এশা চলিয়া যায়, আবার সকালের খাবার তৈরি করতে ফজর চলিয়া যায়। এ যুবক, এ কলিজার টুকরা, বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা আল্লাহর হুকুম সারিয়ে গেল স্বামীর জন্যে। এই স্বামী কিন্তু তোমার কবরে যাবে না। সন্তানগুলার জন্য আল্লাহর হুকুম থেকে সরিয়া গেল, সন্তানেরা কিন্তু কবরে যাবে না। এ যুবক ভাই, ও কলিজার টুকরা, বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর বাড়িতে একটা লাল কাপড় পরিয়া তুমি ঢুকিয়াছো, কিন্তু তুমি যেদিন বের হইবা, লাল কাপড় কিন্তু তোমার শরীরের ভিতরে থাকবে না। আল্লাহ আবার জানাইয়া দেয়, প্রত্যেক প্রাণী মরণশীল। সুতরাং এই জায়গায় নারী পুরুষ যারাই আসিয়া আমাদের কিন্তু মরা লাগবে। ও বাবা, এই জন্য চক্ষুটা বন্ধ করিয়া একটু দিলের কানটা লাগায়া, মাথাটাকে একটু নোয়ায়া, একটু দিলের কানটা দিয়া বয়ান শোনো রে বাবা। আহারে, আজরাইল যেদিন আমার আপনার দরবারে আসিয়া যাবে, আজরাইলের তুফান বড় কঠিন। আজরাইল যেদিন কলিজার ভিতরে আঘাত মারবে,
কলিজার যতগুলা রগ আছে টাস টাস করিয়া ছিড়িয়া যাবে রে বাবা। আহারে আমার আপনার শরীর থেকে দেহ থেকে প্রাণ পাখিটা যখন বাহির হইয়া যাইবে, আমারে আপনারে ধরাধরি করিয়া ওই খাট থেকে আমারে আপনারে নিচে নামায়া একটা চাটার উপরে উত্তর দক্ষিণ দিক করিয়া টান টান করিয়া শোয়া রাখবে। মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাইবে, পিঠের নিচ থেকে তোষকটাও নিয়ে যাইবে। আল্লাহ আমার আপনার একটা চাদর দিয়া ডাকিয়া রাখবে। আহারে কেউ যাইবে বাঁশ কাটার জন্যে বাঁশ বাগানে, কেউ বা আবার গরম পানি করার জন্য চুলার দিকে যাবে, কেউ বা আবার কাপড়ের কাপড় কেনার জন্য গাবতলি বাজারে যাবে, কেউ আবার দরজা জানালা বিহীন একটা ঘর বানাইবার জন্য ওই গোরস্থানে চলিয়া যাবে। সব কিছু যখন প্রস্তুত হয়ে যাইবে, আহারে আমারে আপনারে ধরাধরি করিয়া আমার আপনার কষ্টের টাকার বাড়ি, আমার আপনার কষ্টের টাকার ঘর, এই ঘর থেকে আমারে আপনারে ধরিয়া ধরিয়া জীবনের শেষ নামাইবে। আরে মা, যুবক ভাই, সব কিছু আমি আপনি দেখতে আসি, আমারে আপনারে ধরাধরি করিয়া উঠোনের একটা কোনায় লইয়া মশারি টানায়া পর্দা লাগায়া আমার আপনার নাক কানের ভিতরে ছিদ্র দিয়া গোসল দেওয়ায় আমার আপনার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে অথবা ভাই, আবার আপনার বোন, মেয়ে অথবা অন্য কোনো মহিলা আমারে আপনারে সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল দেওয়ায়। সন্তান বাবারে গোসল দেয়, বাবার চেহারার দিকে তাকায় তাকায় ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, বাবা এই ঠোঁট দিয়া কত আমার চেহারায় চুমু খাইছো রে বাবা, তোমারে এমন গোসলি দেওয়াইতিছি রে বাবা, আর কোনোদিন গোসল দেওয়ার সুযোগ পাবো না। আরে মেয়ে মারে ঢুইলা ঢুইলা গোসল দেওয়ায় আর মেয়ের কান্নার আওয়াজ, মা কত আদর করিয়া করিয়া তোমার এই হাতটা দিয়ে আমারে খাওয়াইতা, গোসল দিতা। মা আজকে জীবনের শেষ গোসলটা আপনার আমি করাইয়া দিলাম। আরে গোসলটা দিয়া গোসল যখন শেষ হয়ে যাবে, আমার আপনারে 3 টুকরা সাদা মার্কিন কাপড় অথবা 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমার আপনারে মাথায় মাজায় পায়ে বান্ধিয়া এমন একটা সুন্দর সাদা প্যাকেট বানায়া আমারে আপনারে খাটের উপর টান টান করিয়া শোয়ায় রাখবে রে বাজার। বাজান খেয়াল করেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করে, এমন একদিন হবে আমার সাথে আপনার সাথে এমনটা করা হবে। আহারে আবারে আপনারে খাটিয়ার উপরে টান টান করিয়া সবার সামনে শোয়া রাখছে। ইমাম সাহেব সামনের দিকে আগায়া গিয়া ইমামতির কাতারে দাঁড়ায়, সবাই পিছনে লাইন ধরে দাঁড়ায় যায়। জানাজার নামাজ শুরু হয়ে যায়। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়া সালাম ফিরায়া ইমাম সাহেব বলে, আব্দুল করিম রহিমা খাতুন শাহানা বেগম, যাও 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 যাও। আর
কোনদিন ফিরে আসবা না। এ বাজান, আমার আপনার 2 বছরের সন্তানটা, 3 বছরের সন্তানটা আমার আপনার পিছনে খাটিয়ার পিছনে যায় আর বলে আব্বু আব্বু আব্বু, ডাকিয়া বলে আম্মু আম্মু আম্মু। লোকেরা তোমারে কই নিয়া যায়? আম্মু, আজকে রাত্রে আমি কারে জরে ধরে ঘুমাবো? আমাকে আপনাকে সকল মানুষ একসাথে কবরস্থানে নিয়ে যায়। আমার আপনার কবরের ডান পাশে আমার আপনার খাটিয়াটা যখন রাখা হয়, ওই কবরে আমার সন্তানেরা ভাইয়েরা 2 জন নামিয়ে যায়। আমারে আপনারে দরাদরি করিয়া ওই কবরে শুয়ায়া আবার আপনার মাথা কোমর পায়ে বাঙ্গুলা খুলিয়া আমি আপনি তখন মনে করি আমি আপনি একটু খুশি। এই 2 জন মানুষ মনে হয় আমার সাথে যাইবে। আরে আস্তে আস্তে করে যখন 2 পাশ দিয়ে বাঁশের চাটাই বিছানো হয়, চালা দেওয়া হয়, প্রায় যখন কাছাকাছি হয়ে যায়, এমন সময় ওই 2 জন একটা লাফ দিয়া যখন উঠিয়া যায় রে বাজার, কিতাবের মধ্যে লেখা হয় ওই সময় মাইয়াতেরা ওই 2 জনের পা জড়ায় ধরে ধরে কান্না করে। এত জোরে কান্নার আওয়াজ জিন ইনসান ব্যতীত সবাই তার কান্না শুনতে পায়। আরে বাঁশের চালা বিছায়া চাটাই দিয়া মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটি চাপা দিয়া সবাই যার যার মতো বাড়িতে গিয়া বাতি জ্বালাইলো। আবার আপনার ওই কবরের ভিতরে কেউ বাতি জ্বালাইলো না রে বাজার। এ বাজান, কোন দুনিয়ার পিছনে পাগল হইছো? এ পর্দার আড়ালে আমার ভাই, কোন সম্মানের পিছনে পাগল হইছো? কবরের ভয় কি দিলের মধ্যে না? নবী আবার জানা দেয় বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের সঙ্গে সঙ্গে 3টা শাস্তি আরম্ভ হয়ে যায়। বেঈমান বেনামাজি জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, 1 নম্বর ওই কবরের মধ্যে ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাজরের হাড্ডি গুলা চুরমার হয়ে যাবে রে বাজার। আহারে, একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না, একটা শুয়ের খোঁচা সহ্য হয় না, কেমন করে এই শাস্তি সহ্য করবো রে বাজার? আল্লাহ তো তোমারে আবার 5 বেলা ডাকে। ফজর গেল তোমার ঘুমে ঘুমে আল্লাহর ডাকে সাড়া দিলা না, জোহরেও আল্লাহ ডাকলো তুমি আমি সাড়া দিলাম না, আসরেও আল্লাহ ডাকছে তুমি আমি সাড়া দিলাম না, মাগরিবেও আল্লাহর ডাক তুমি আমি আর সাড়া নাই, এশায়ও আল্লাহ ডাকে তুমি আমি আল্লাহর কদমে সিজদা দিলাম না। ফেরেশতারা আল্লাহর ডাকিয়া ডাকিয়া কয়, আল্লাহ আপনার এই বান্দা বান্দি বড় নেমো খারাপ, ওদের ব্যাপারে গুনাহ লেখবনি। আমার আল্লাহ কত দয়া কত মায়া। আল্লাহ বলে, ফেরেশতা দাঁড়া দাঁড়া দাঁড়া,
আগামীকাল ফজরের আজানটা হোক, দেখি আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সেজদা দেয়নি। এ বাজার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা এদের কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরের ভিতরে ঢুইকা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেনামাজির লাশটা কবরে যখন রাখিবে মাটির চাপে পাজরের হাড় ভাঙ্গিবে। নবী আমার বলেন 2 নাম্বার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের কবর, ওই কবরে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া ডুববে। এই একটা সাপ যদি বাজান দুনিয়ায় ছেড়ে দেওয়া হইতো, একটা শ্বাস যদি সাপে ফালাইতো, এই দুনিয়ার আর কোনো মানুষ বাঁচতে পারতো না। কেমন করে এই সাপের কামড়গুলো সহ্য করবারে বাবা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা কেমন করে সহ্য করবেন? মন রে বুঝান রে মন, এই দুনিয়া কিছুই না রে বাজান। এই জন্য 1-2 ফোঁটা চোখের পানি একটু কষ্ট হলেও নিয়ে আসেন। নবী আমার বলেন হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, যাদের চোখ দিয়া 1-2 ফোঁটা পানি বের হয় আল্লাহ পাকের জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যায়। এই জন্যই তো নবীর সাহাবী দাবি সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। হযরতে ওসমান যখন কবরের কাছে যাইতো, গোরস্থানের পাশ দিয়া যাইতো রে বাজান, আহারে চিৎকার দিয়া মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে যাইতেন। আরে সাথীরা হালকা হালকা পানি চেহারার মধ্যে দেওয়ার পরে যখন হুঁশ ফিরে আসতো, ডাক দিয়া বলতে আমিরুল মুমিনিন উসমান, আপনি কবর দেখলে কান্না করতে করতে দাড়িগুলা ভিজায়া চিৎকার মেরে কেন বেহুশ হয়ে যান? আমিরুল মুমিনিন উসমান বলতেন, ও ভাইরা শোনো, আমি আমার নবীর জবান থেকে শুনেছি, নবী আমার বলেছেন এই কবরটা পরকালের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে কেউ যদি আটকা পড়িয়া যায় তাহলে তার পার পাওয়ার আর সুযোগ থাকবে না। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর, সবে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, আগুনো জ্বালাইয়া দিবে
মোর কলিজা। নবী আমার বলেন ওই কবরের মধ্যে 3 নাম্বার শাস্তি, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা তুল্লাতি তাতলিউ আলাল আফইদা। এ পর্দার আড়ালের মা গো, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পা কিন্তু পুড়ে না, পা লাগলে পা পুড়ে হাত কিন্তু পুড়ে না। কিন্তু ওই কবরের আগুন এত তেজ হবে, লাগবে একটা জায়গায় কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ বাবা, এ পর্দার আড়ালের মা, কেমনে ওই কবরে ঘুমাইবে, কেমনে ওই কবরে থাকবে? কবরের ভয়, জাহান্নামের ভয় কি দিলটা কাঁদে না? আমার আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা, জাহান্নামের আগুন জ্বালা জ্বালা জ্বালা। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালায়া জ্বালায়া ফেরেশতারা আগুনগুলার সাদা বানায় ফেলছে। 1000 বছর জ্বালাইছে। আল্লাহরে আইনা কয়, আল্লাহ আগুন জ্বালায়া জ্বালায়া তো সাদা বানায় ফেললাম। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই আগুন দিয়ে আবার বেঈমানগুলারে জ্বালাইলে হবে না। আগুন আরো জ্বালা আরো জ্বালা। আবার ফেরেশতারা 1000 বছর জ্বালায়, আগুন গুলারে জ্বালায় জ্বালায় লাল বানায় ফেলছে। ফেরেশতারা আইসা বলে, আল্লাহ আগুন জ্বালায় জ্বালায় তো লাল বানায় ফেলছে। আল্লাহ বলে, ফেরেশতা, আবার আব্দুল করিম, রহিমা খাতুন, শাহানা বেগম, এ আগুন দিয়া জ্বালাইলে হবে না, যা আগুন জ্বালা আরো জ্বালা আরো জ্বালা। আরে আগুন জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর আবার জ্বালায়া আমাবস্যার রাতের মতো কালো বানায়া ফেলছে। আল্লাহ বলে, ফেরেশতা, আগুন দিয়া বেঈমান গুলারে জ্বালাইলে বেঈমান গুলা বুঝবে এত মোহাব্বত করা বানানোর পরে আর পরেও কেন এরা আবার নাফরমানি করছে। ও বাজান, ওই আগুনে যদি না চলতে চাও, পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই কবরে আগুনে যদি, জাহান্নামের আগুনে যদি না চলতে চাও, 4টা আমল ঢুকাইয়া নাও। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নাম্বার রমজানের রোজা ঠিকমতো রাখবা। অনেক মায়েরা এই জায়গায় এমন হাসু, যদি প্রশ্ন করি, মা গত বছরের ভাঙতি রোজাগুলো তুমি রাখতে পারছো কিনা, বলবা না হুজুর এখনো রাখতে পারি নাই। ও মা, তাড়াতাড়ি রাইখা দাও। 3 নাম্বার ওয়াসামাত শাহরাহা ওয়াহসানাত ফারজাহা। মাগো, তোমার মাথার উপর থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত তোমার শরীরটারে তুমি ঢাকিয়া রাখবারে মা, পর্দা করা তোমার উপরে ফরজ। আহারে আম্মা জান, খাদিজার কলিজার টুকরা মেয়ে ফাতেমা এই পরিমাণ পর্দার ইহতেমাম করতেন। স্বামী আলীরে ডাক দিয়া কয়, আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার লাশটা নিয়ে একটুও দেরি করবা না, আমারে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ায়া আমারে দ্রুততম সময়ে আমারে তুমি মাটি দিয়ে দিবা। আলী, আমারে দুনিয়ার কোন পুরুষেরা যেন না দেখতে পায়। আমার নবীর কলিজার সাহাবী
হযরত আলী ডাক দিয়ে কয় এত তাড়াতাড়ি তোমার মাটি দিব কেন? বলে হযরত আলী শুনিয়া নাও, আমি জীবন ভরে কেউ আমারে কোনোদিন দেখতে পায় নাই, আমি সব সময় পর্দার ভিতরে চলতাম, আমি কতটুকু লম্বা, আমি কতটুকু খাটো, আমি কতটুকু মোটা না চিকনা কেউ দেখে নাই। আমি চাই মরার পরেও কেউ যেন অনুমান না করে। রে আমার পর্দার আড়ালের মাগো, কোন মহিলার কথা আপনাকে বললাম, যেই মহিলা জান্নাতি মহিলাদের সরদারনি, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছে দুনিয়ায়, তার মরার পরেও এত ভয়, অথচ আমার আপনার চলাফেরায় তো শয়তান হাসে। ও মা, পায়ে হাত দিয়া বলিয়া যায় পর্দা করিয়া চলো। আর 4 নাম্বার, স্বামীর সেবা করো। নবী আমার বলেন, স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো এত ভালো মহিলা হয় না, ভালো স্ত্রী হয় না, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে স্বামীর এতটুকু সাক্ষী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি মা বোনদেরকে বলবো, এটা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি মেয়েদেরকে দাও তো পর্দা শিখবে, স্বামীর সেবা করা শিখবে, নিজে আমল করা শিখবে। মাগো, আপনার যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, আপনার স্বামীর যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, এই মেয়েটা আপনার পাশে বসে, আপনার স্বামীর পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবী আমার জানায়া দেয়, সন্তান যদি মা বাবার পাশে বইসা মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই মানুষগুলার মৃত্যুর যন্ত্রণা দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মরণের ভয়, জাহান্নামের ভয়। 1 নাম্বার ঈমানকে খালেস করে নিব, 2 নাম্বার আমলকে দুরুস্ত করে নিব। কারণ আমার আপনার সাথে কিছু যাবে না, ঈমান আর আমল যাবে। এই 2টা জিনিস ঠিক করার জন্য রাজি আছি তো সবাই রাজি আছি তো? আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের জান্নাতি মানুষ না বানায়া কবরে নিয়েন না। জোরে কোন আমিন। আয় আল্লাহ, যেই যুবক ভাই, বুড়া বাবা, পর্দার আড়ালের যেই মা বোনেরা আল্লাহ আজকের এই ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আজকের এই মাহফিলে এসেছেন, সকলের